প্রধান অতিথি। আমরা যেহেতু কোনো ইয়ে করি নাই, আমাদের ছোট ভাই কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী জনাব শেখ সাদী সাহেব, আমাদের পৌর সভাপতি বাদু ভাই, আমাদের লুৎফর ভাই, আবিদ চেয়ারম্যান, আমাদের মনোয়ার সাহেব, আমাদের ছাত্র দলের সাবেক সভাপতি, কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য আব্দুল মহিদ বাবু সহ আমাদের আমার ভাতিজা নিচে রাখি দেন ভাই, আনিসুর রহমান, আমাদের ভাই আপনি আরেকটু পিছা চলে আসেন তাহলে ভাই, আরো পিছা আমাদের যুবদল, ছাত্রদল, বিএনপির নেতৃবৃন্দ এবং আমার যদিও মহিলা দল ক্যামেরা চলে তাহলে ঝামেলা রাজনৈতিক কাঠামো করতে আনতে পারি নাই, তবুও আমি এবং বাজু বেশ কিছুদিন ধরে আমাদের এই মহিলা বোনদের নিয়ে, ভাতিজাদের নিয়ে আমি নাড়াচাড়া করছি এবং কালকে আমরা ওদের এই মিটিংয়ে উপস্থিত হতে বলেছি। যদিও আমাদের মিটিং ছিল 10টায়, অত সকালে সবাই গৃহিণী, সবাই তাদের স্বামী সন্তানদের খাইয়ে দিয়ে আসা অসুবিধা, তবুও অসুবিধার মধ্যেও তারা সময় মতো এসেছে এবং আমাদের সাথে এখানে আমাদের সাধারণ যে সমস্ত নেতাকর্মী ছিল তাদের সাথে যাই একটা ব্যবস্থা হয়েছিল, নাস্তা করে 9টার মধ্যে প্রায় 200 মহিলা আমাদের প্যান্ডেল উপস্থিত হয়েছে। এই জন্যই আমি আমাদের এইসব বোনদের, ভাতিজিদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি একটা বড় করে সম্মেলন করে আমরা কুকসা উপজেলা মহিলা দল এবং পৌর মহিলা দল গঠন করতে পারবো। আজকে শেখ সাদী সাহেবের আগেই বলেছিলেন উনি দুস্থদের এই শীতের দিনে যাদের কম্বল নেই, যাদের শীতবস্ত্র নেই, যাদের রাত্রিতে লেপ কাটা কিনতে পারছে না, কষ্ট করছেন, তাদের জন্য 1000 পিস কম্বল দেবেন প্রথম পর্যায়ে এবং এর পরবর্তীতেও আরো দেবেন। এবং আমাদের বিভিন্ন এইসব এই কালকের এই মিটিংয়ের কারণে, মতবিনিময় সভার কারণে আমরা আরো কিছুদিন আগে দিতে পারতাম, আমরা সময় দিতে পারিনি। ওই জন্য যেহেতু কালকে মিটিং শেষ হয়েছে সেহেতুই উনিও বলে গেছেন এবং আমরাও শুরু করছি, যাতে এই প্রচন্ড শীতের মধ্যে মানুষ কষ্ট না করে আমরা যতটুকু আমরা শেখ সাদী সাহেবের মাধ্যমে দুস্থদের পাশে, আমাদের নেতাকর্মীদের পাশে, গরিব নেতাকর্মীদের পাশে থাকতে পারি সেই চেষ্টা করছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ছোট ভাই শেখ সাদী সাহেব উনি কম্বল পৌঁছে দিয়েছেন, আপনাদের সামনে আমরা এখানে রেখেছি। এবং আমি বাদুর সাথে আলাপ করে, যেহেতু আমরা এর ভিতরে অন্য কারো তালিকা করতে পারি নাই, সেই জন্য আমি আর বাদুর চিন্তা করেছি যে আমাদের মহিলা বোনরা যারা আমাদের এই দলীয় কর্মী এবং দলকে ভালোবাসেন এবং একটু খুব কষ্টের মধ্যে থাকে, আমরা তাদের মাধ্যমেই আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানটি শুরু করবার জন্য আমাদের শেখ সাদী সাহেবকে আহ্বান করেছি। আমরা এখন আপনাদের দিয়ে আমরা এই কম্বল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করব। আমি এই পর্যায়ে শেখ সাদী সাহেবকে আমাদের এই বোনদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান ভাইকে। আমরা খোকসাতে অবস্থান করছি, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খোকসার 2জন গার্ডিয়ান, আগেই বললাম বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ভাই এবং বাজু মুন্সি ভাই।
আমাদের এখানে উপস্থিত আছেন কুমারখালী থেকে লুৎফর রহমান ভাই, হাফিজ ভাই, আমার রাজনীতির গুরুই বলি, তার হাত ধরে ছাত্রদল আমার শুরু, বাবুল ভাই সহ এখানে যারা আছেন বিভিন্ন সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্য কিছু নেই, আমরা বিএনপি করি, বাংলাদেশ আমরা আসলে আমরা মানুষের জন্য রাজনীতি করি। এখন শীতকাল, আমাদেরই ভাই বোন আপনারা, আমাদেরই মা বোন আপনারা, তো আপনারা যারা শীতে কষ্ট করছেন, আপনাদের এই কষ্টের সাথে একটু সহানুভূতি প্রদর্শন করার জন্য, আপনাদের কষ্ট নিবারণ করার জন্য আমাদের তরফ থেকে সামান্য পরিমাণ যদি আমরা করতে পারি, আমরা দলকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন খোকসা মুক্তিযোদ্ধা চত্বরে আমাদের খোকসা কুমারখালী গণমানুষের নেতা শেখ সাদী তিনি দুস্থ অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে। এ সময় উপস্থিত রয়েছে আমাদের খোকসা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব আলাউদ্দিন খান, আর উপস্থিত রয়েছেন এজেড-জি রশিদ রেজা বাজু। এছাড়া উপস্থিত রয়েছেন খোকসা কুমারখালী ৭৮ কুষ্টিয়া ৪ আসনের নতুন মুখ দেখতে পাচ্ছেন, মনোনয়ন প্রত্যাশী আমাদের খোকসা কুমারখালী মানুষের আস্থাভাজন শেখ সাদী। এছাড়া উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মী রয়েছেন, তাদের উপস্থিতিতে দুস্থ অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ চলছে। এই তোমরা কেউ যদি দিতে চাও পিছনে এসে বাজুর পিছনে দাঁড়াও। শ্রমিক দলের সভাপতি দেয় না এই কোন পুরুষ লোক আসবে না, দর্শক শত শত দুস্থ অসহায় পরিবারের হাতে কম্বল তুলে দিচ্ছেন আমাদের খোকসা কুমারখালী গণমানুষের নেতা এবং গরিব মেহনতি মানুষের বন্ধু খোকসা কুমারখালীর আস্থাভাজন জনাব শেখ সাদী। তিনি কিন্তু দুস্থ অসহায় পরিবারের হাতে কম্বল তুলে দিচ্ছেন। এ সময় উপস্থিত রয়েছেন আমাদের খোকসা আমাদের খোকসার গণমানুষের নেতা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন খান তিনি উপস্থিত রয়েছে এবং উপস্থিত রয়েছেন শুভন, লুলু, আরো আমরা দেখেছি কুমারখালী লুৎফর চেয়ারম্যান রয়েছে। এছাড়া উপস্থিত রয়েছেন আমাদের খোকসা কুমারখালী মানুষের আস্থাভাজন সেই শেখ সাদী এবং উপস্থিত রয়েছেন খোকসা উপজেলা শ্রমিক দলের সভাপতি আজাদ। সব একই কম্বল, অসুবিধা নাই। আমাদের আজাদ খান উপস্থিত রয়েছে, সার্বিক সহযোগিতায় দেখতে পাচ্ছেন তিনি অক্লান্ত পরিশ্রম করে দুস্থ অসহায় পরিবারের হাতে কম্বল তুলে দিচ্ছেন। সহযোগিতায় রয়েছেন আমাদের খোকসা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আজাদ হোসেন। ধন্যবাদ জানাই আমাদের শেখ সাদী স্যারকে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তিনি আমাদের খোকসা উপজেলাবাসীর যে সকল দুস্থ অসহায় পরিবার রয়েছে তাদের হাতে কম্বল তুলে দিচ্ছেন। সাথে রয়েছে আমাদের খোকসা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব আলাউদ্দিন খান, আর উপস্থিত রয়েছেন আমাদের শোভন, লালু, আর উপস্থিত রয়েছেন শিমুলিয়া ইউনিয়ন যুব দলের সাবেক যুব দলের আহ্বায়ক সাইদুল ইসলাম বাবু।
তুমি হলে শান্তশিষ্টভাবে দেখতে পাচ্ছেন খোকসা মুক্তিযুদ্ধ চত্বরে কম্বল বিতরণ করেছে আমাদের খোকসা কুমারখালী ৭৮ কুষ্টিয়া ৪ আসনের আস্থাভাজন এবং মনোনয়ন প্রত্যাশী আমাদের শেখ সাদি ভাই। আরো সাথে রয়েছে আমাদের খোকসা মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান, AZG রশিদ রেজা বাজু। আর উপস্থিত রয়েছেন লুৎফর চেয়ারম্যান, আর উপস্থিত রয়েছেন আমাদের শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা কত কালকে দেবো না ফোনটা ধরেন তার কাছে একটু শুনি যে কতগুলো কম্বল বিতরণ করেন। কোন গেল ওইটাই তো মানুষ স্যার আজকে এই পরন্ত বিকেলে কতগুলো কম্বল আসলে বিতরণ করলেন দুস্থ অসহায় পরিবারের মাঝে, যদি একটু বলতেন স্যার। কি হলো কম্বল টোটাল 2500। আচ্ছা, আপনি তো শীতার্থের মাঝে কম্বল বিতরণ করলেন, এটা কি শুধু এই আজকে সীমাবদ্ধ আছে না পরে করবেন? দেখেন, যে কোনো ডেভেলপমেন্ট যেমন একটি প্রক্রিয়া, তেমনি ভালো কাজ করা একদিনই কিন্তু শেষ হয় না। তো প্রতি বছরই আমরা এটা করি। আজকে যেমন 2000 কম্বল এবং 500 চাদর দিয়ে শুরু। ইনশাল্লাহ যদি শীত বাড়তে থাকে আমাদের সমর্থনে এটা চলতেই থাকে। মানুষের কষ্ট নিবারণের জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ আমাদের দরকার করা। মনোনয়নের সাথে প্রতি পাশাপাশি এবং মনোনয়ন হলে খোকসা কুমারখালী জন্য উন্নয়ন তারা কেমন রাখবে? মূল ব্যাপার হচ্ছে ভিত্তি, সাংগঠনিক শক্তি। আমরা দল করে বিএনপি, আমরা সাংগঠনিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। দল ইনশাল্লাহ যারা সাংগঠনিক ভালো কাজ করে দল তাদেরকেই নমিনেশন দেবে ইনশাল্লাহ। আমি 100% আশা করি। ধন্যবাদ স্যার। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের খোকসা কুমারখালী গণমানুষের নেতা এবং খোকসার আস্থাভাজন সেই শেখ সাদি খোকসা কুমারখালী ৭৮ কুষ্টিয়া ৪ আসনের আপনারা জানেন যে মনোনয়ন প্রত্যাশী